আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ডিগ্রি ফাইনাল ইয়ার অথবা তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, স্বাগত জানাচ্ছি আরিফস ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সুপ্রিয় শিক্ষার্থীরা, 25শে নভেম্বর তোমাদের পরীক্ষা। পরীক্ষার হাতে খুবই কম সময় রয়েছে। এই স্বল্প সময়ে তোমরা যারা শেষ মুহূর্তে পড়ালেখা করতে বসেছ, তোমরা হয়তো অনেকে এলোমেলো হয়ে গেছো যে কী পড়বে বুঝতে পারছো না। তাদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে ফাইনাল সাজেশনস প্রদান করছি। তোমরা জানো যে তোমাদের 100 নম্বরের পরীক্ষার 20 নম্বর ইন কোর্সে থাকে। এটা কলেজ থেকে ক্যারি করতে হয়। তোমার কলেজের পারফরম্যান্সের উপর ভিত্তি করে তোমাকে 20 নম্বরের প্রদান করা হয়। আর বাকি 80 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা, যার 10 মার্ক প্যাসেজ পার্টে, 20 নম্বর গ্রামার পার্টে এবং 50 নম্বর হচ্ছে তোমার রাইটিং পার্টে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই স্বল্প সময়ে 80 নম্বরের একটি পূর্ণাঙ্গ সাজেশনস তোমাদের কাছে প্রদান করছি, ফাইনাল সাজেশনস। তোমরা ভিডিওটি সম্পূর্ণটা দেখো এবং এখান থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ কথা আমি আলোচনা করব। তোমরা একটু সবাই মনোযোগ সহকারে শোনো। আমি প্রথমত প্যাচেসের কথা বলি। পার্ট এতে আনসিন প্যাচেজ। দেখো, প্যাচেজ সাধারণত পরীক্ষায় কমন বাঁধে না। আনসিন প্যাচেজ কমন আসার সম্ভাবনা খুবই কম। নিয়ম শিখে যেতে হবে, এটা হচ্ছে মূল কথা। তবে নিচের প্যাচেজগুলো অনুশীলন করা যেতে পারে। নিচে আমি 3টি প্যাসেজ তোমাদেরকে সাজেস্ট করছি। এই 3টি প্যাসেজ একটু পড়ে যেতে হবে। ভাগ্য সুপ্রসন্ন হলে তোমার এখান থেকে কমন বেঁধেও যেতে পারে। তো এটা হচ্ছে প্রথমত হচ্ছে লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল। স্বাধীনতা মানুষের কাছে অবতীর্ণ হয় না। স্বাধীনতাকে পেতে হলে মানুষের সংগ্রাম করতে হয়। তো আমাদের যে জুলাই মুভমেন্ট হলো, এই জুলাই মুভমেন্টের কাছাকাছি এই একটা প্যাসেজ রয়েছে। এই প্যাসেজটা আমরা পড়ে অবশ্যই যেতে পারি। এটা বিগত বছরে কিন্তু এসেছে, বিগত অনেক বছরই এসেছে এবং তোমাদের হচ্ছে অনার্সের ছাত্রছাত্রীদের এটা বেশি এসেছে। তো একটা বিষয় আমরা দেখি কমন, যে তোমার অনার্সের প্যাসেজ অনেক সময় আমাদের ডিগ্রিতে চলে আসে। সো লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল খুবই গুরুত্বপূর্ণ, এটা সবাই পড়বে। তারপর হচ্ছে জুলাই রিভলিউশন আর জুলাই আফসার্স, জুলাই বিপ্লব অথবা জুলাই অভ্যুত্থান, এই প্যাসেজটা পড়ে যেতে পারো। তারপর হচ্ছে দ্য হিস্টোরি অফ পলিটিক্যাল চেঞ্জ, অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তনে সেই 1948 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ 60 বছরের ইতিহাসে যতগুলো আন্দোলন হয়েছে তার ম্যাক্সিমাম আন্দোলনই ছাত্রছাত্রীরা করেছে। সো ছাত্র আন্দোলনের যে গুরুত্ব সে বিষয়ে একটা প্যাসেজ। এই 3টি প্যাসেজ তোমরা পড়ে যেতে পারো। আশা করি 3টি প্যাসেজ থেকে পড়লে তোমার সাম্প্রতিক বিষয় দিয়ে যেহেতু আমাদের প্যাসেজগুলো দেয়, সেক্ষেত্রে 3টি প্যাসেজ পড়লে তোমার প্রস্তুতি কমপ্লিট। তবে বলে নেওয়া ভালো, প্যাসেজ কিন্তু ম্যাক্সিমাম টাইমে কমন বাঁধে না। তবে আশা করি এই 3টি টপিক পড়ে গেলে তোমার সাম্প্রতিক টপিক কমন বেঁধেও যেতে পারে। এটা পড়বে কোথা থেকে? পড়বে হচ্ছে আরিফস ইংলিশ কেয়ার সাজেশনস থেকে। যারা আমার কাছ থেকে সাজেশনস নিয়েছো তারা সাজেশনসটা পড়বে। যারা সাজেশনস নিতে পারোনি, শেষ মুহূর্তে হয়তো কুরিয়ার করে নেওয়া সম্ভব নয়, তোমরা পিডিএফ কপি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। এই মুহূর্তে তোমাদেরকে পিডিএফ দিচ্ছি। হালকা কিছু পেমেন্ট তোমাকে করতে হবে, অল্প কিছু, নামমাত্র কিছু পেমেন্ট করতে হবে। সো সেটা পেমেন্ট করে তুমি পিডিএফটা নিয়ে তোমার মতো করে তুমি প্রিন্ট করে নিয়েও পড়তে পারো, অথবা মোবাইলে দেখে দেখে বা কম্পিউটারে দেখে দেখেও পড়তে পারো। তো এই হচ্ছে আমাদের প্যাসেজের কথা। তো প্যাসেজ এটা। আর যদি মনে করো প্যাসেজ যদি দেখা যায় তুমি পারছো না বা প্যাসেজের উপর আরও একটু সুদৃঢ় প্রস্তুতির প্রয়োজন হয়, সেটার উপর কিন্তু আরিফস ইংলিশ কেয়ার যে সাজেশনসটা রয়েছে সেখানে তোমার প্যাসেজ সম্পর্কে বলা রয়েছে। ধরো কোশ্চেনের জন্য পেজ নম্বর 2-তে টেকনিক বা ফর্মুলা দেওয়া রয়েছে, 5টা ফর্মুলা দেওয়া রয়েছে প্রশ্ন করার। এই 5টা ফর্মুলা তুমি পড়ে যাও, তোমার প্যাসেজ কমন আসুক বা আনকমন আসুক তুমি লিখতে পারবে। আর ওয়ার্ড মিনিং হচ্ছে তোমার 7টা ফর্মুলা আছে ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স মেকিংয়ের জন্য। তো 7টা ফর্মুলা দেখে গেলে তুমি ওয়ার্ড মিনিংয়ের কিছু অ্যান্সার করতে পারবে যদি আনকমনও আসে। তো সাজেশনস হচ্ছে মাত্র 3টা প্যাচেস এটা পড়তে বলেছি আমি। এই 3টা প্যাচেস আর তোমার কোশ্চেনের জন্য প্রশ্ন আছে 4টা, 5টা টেকনিক আছে একটু পড়ে যাও। আর তোমার হচ্ছে মিনিং হচ্ছে 7টা টেকনিক আছে একটু দেখে যাও। তো এই হচ্ছে আমাদের প্যাসেজ পার্টের 10 মার্কসের প্রস্তুতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো কী পড়বে। আচ্ছা, এরপর হচ্ছে তোমার পার্ট বি অর্থাৎ গ্রামার পার্ট, 20 নম্বর। আমাদের কিন্তু যারা এ প্লাস প্রত্যাশী তাদের গ্রামার পার্টে একটু গুরুত্ব বেশি দিতে হয়। আমি অবশ্য তোমাদের গ্রামাটিক্যাল ক্লাস তো দিচ্ছি ধারাবাহিকভাবে। তো গ্রামার ক্লাসগুলো শেষ হলে আমি তোমাদের কিছু রিভিউ দেব, যে রিভিউগুলো অবশ্যই তোমরা ভালো করে ফলো করবে। রিভিউ বলতে হচ্ছে আমি কতগুলো মডেল দিব, সেই মডেলগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করলে গ্রামার যখন আমাদের সাজেশনস দেওয়া কমপ্লিট হয়ে যাবে বা পড়া কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা মূলত রিভিউগুলো দিব এবং রিভিউগুলো পড়লে তোমার সেখান থেকেও কমন বাঁধার সমূহ সম্ভাবনা রয়েছে।
তবে যারা এতদিন ভালো করে পড়ছিলে গ্রামারের জন্য, গ্রামারে জানো তোমাদের 8টা প্রশ্ন পরীক্ষা আসে। আমার সাজেশনসে তোমাদের 8টা আইটেমই দেওয়া রয়েছে। তো গ্রামারে ভালো করার জন্য প্রথমে রুল পড়বে, তারপর বিগত বছরের প্রশ্নাবলী পড়বে, তারপরে 75টি প্রশ্ন দেওয়া রয়েছে। যেমন মনে করো ডব্লিউএস কোয়েশ্চেনের জন্য 75টি প্রশ্ন দেওয়া আছে, সেগুলো পড়তে পারো। রাইট ফর্ম অফ ভার্বসের জন্য রুলস, বিগত বছরের প্রশ্নাবলী প্লাস 94টি প্রশ্ন। তো এভাবে প্রত্যেকটা আইটেমের উপর তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রুল, বিগত বছরের প্রশ্ন, তারপরে কিছু নির্ধারিত সাজানো প্রশ্ন আছে। এটা হচ্ছে যারা এতদিন ধরে পড়তেছিলে তারা। এখন দেখা যায় যাদের হাতে সময় নেই, যে একেবারে খুবই কম সময় আছে, 2 বা 3 দিন সময় আছে হাতে, এমন সময়ের পরীক্ষার্থী তারা কি করবে? তাদের জন্য কোনো টেনশনের কিছু নেই। তোমরা 5টি গ্রামার ভালো করে পড়ে যাও। সেটা হচ্ছে ডব্লিউএস কোশ্চেন পড়ে যাও। ডব্লিউএস কোশ্চেনে মাত্র 7টা ফর্মুলা একটু দেখে যাও। যদি ফর্মুলা মনে রাখতে ডিস্টার্ব হয় যে পারি না স্যার, তাহলে মাত্র 24টা ডব্লিউএস কোশ্চেন পড়ে যাও, তোমার সেখান থেকে কমন বাঁধবে প্রত্যাশা করি। রাইট ফর্ম অফ ভার্বসের জন্য একই কথা, যারা একেবারে শেষ মুহূর্তে 2 থেকে 3 দিন পরে শেষ করার মতো সাজেশনস। রাইট ফর্ম অফ ভার্বস 9টা ফর্মুলা পড়ে যাও, যদি না পড়ো সমস্যা নেই, তবে দেখে গেলে ভালো হয়। আর রাইট ফর্ম অফ ভার্বস মাত্র 29টা প্রশ্ন পড়ে যাও, তোমার জন্য আমি 3 স্টার দিয়ে দিয়েছি। ফিলিং ইন দ্য গ্যাপসের জন্য 34টা শূন্যস্থান, রিঅ্যারেঞ্জমেন্টের জন্য 22টা প্রশ্ন, মানে 22টা বাক্য, পাংচুয়েশন মার্কসের জন্য 7টা প্রশ্ন, 3 স্টার দেওয়া রয়েছে। তো এইগুলো পড়েই তুমি মনে করো 2 থেকে 3 দিনে যারা একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, তারা এটুকু পড়ে গেলে তোমার নো টেনশন, একেবারে নো টেনশন, তোমার টেনশনের কোনো কারণই নেই। জাস্ট এইটুকু পড়ে যাও। এই সাজেশনসটা PDF কপি তুমি নিতে পারবে, হালকা একেবারে নামমাত্র কিছু পেমেন্ট করে তুমি আমার সাথে যোগাযোগ করো, তোমাকে এটা দিয়ে দেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী, এরপর আসলে রাইটিং পার্টের কথা বলি। রাইটিং পার্ট হচ্ছে পার্ট সিতে আমাদের যে কোনো 8টি পরীক্ষা 8টা প্রশ্ন দেওয়া থাকবে, আমরা যে কোনো 5টি প্রশ্নের উত্তর করব। তো প্রথমত ডায়লগ রাইটিং। দেখো ডায়লগ রাইটিং আমি 9টা ডায়লগ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, যেমন চয়েস অফ ফিউচার ক্যারিয়ার বা প্ল্যান আফটার এক্সাম বা প্ল্যান আফটার গ্রাজুয়েশন। 2 নম্বর বুক স্টল বা বই দোকানে ডায়লগ। তারপর 3 নম্বর লার্নিং কমিউনিকেটিভ ইংলিশ। 4 নম্বর কিপিং গুড হেলথ বা আর্লি রাইজিং ফিজিক্যাল এক্সারসাইজ। প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, অ্যাবিউস অফ সোশ্যাল নেটওয়ার্কস বা ফেসবুক বা ইন্টারনেট। 7 নম্বরে আছে স্মোকিং বা ড্রাগ অ্যাডিকশন। 8 নম্বরে আছে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন। 9 নম্বরে রয়েছে ফ্রিকুয়েন্ট রোড অ্যাক্সিডেন্ট। এই 9টা ডায়লগ তোমাদের ফাইনাল সাজেশন আমি রাখলাম। অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার 9টা, যেমন 1 নম্বরে ওয়াইফাই জোন, ইংলিশ ডিবেটিং ক্লাব বা লিটারেরি ক্লাব, মানে সেটিং সম্পর্কিত। 2 নম্বর হচ্ছে পারমিশন সম্পর্কিত। 3 নম্বর মাল্টিমিডিয়া ইন দ্য ক্লাস। 4 নম্বর সিট ইন দ্য কলেজ হোস্টেল। 5 নম্বর প্রোভাইডিং অ্যান ইংলিশ ডেইলি। রাইটিং সিভি উইথ কভার লেটার। তারপর হচ্ছে রিলিফ ফর দ্য ফ্লাড এফেক্টেড পিপল, এটা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। ক্লিনিং ক্যাম্পাস, অর্থাৎ ডেঙ্গু প্রতিরোধ করার জন্য ক্যাম্পাস পরিষ্কার করা। আর হচ্ছে প্রোভাইডিং সাউন্ড সিস্টেম বা অডিও সিস্টেম ইন দ্য লার্জ ক্লাসরুম, বড় ক্লাসরুমে অডিও সিস্টেম প্রোভাইড করার জন্য আবেদন। লেটার রাইটিং রেখেছি 10টা, তোমরা এই 10টা রিভাইজ করে যেতে পারো, আগেও পড়েছো আশা করি। হোয়াট ইউ ইন্টেন্ড টু ডু আফটার ইউর ডিগ্রি এক্সাম বা BA এক্সাম, BSS এক্সাম ইত্যাদি। অ্যাডভাইসিং ফ্রেন্ড টু রিড ইংলিশ নিউজ পেপার। 3 নম্বরে নট টু স্মোক বা ড্রাগ অ্যাডিকশন। 4 নম্বর সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ। 5 নম্বর এক্সেসিভ ইউজ অফ ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কস। 6 নম্বর হচ্ছে অ্যাভয়েডিং ব্যাড কোম্পানি। 7 নম্বর হচ্ছে প্রিপারেশন ফর এক্সাম। 8 নম্বর কন্ডোলেন্স অ্যাট ফ্রেন্ডস ফাদার্স বা মাদার্স ডেথ। 9 নম্বর থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। 10 নম্বর কংগ্রাচুলেটিং অন ব্রিলিয়ান্ট রেজাল্ট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মনে করো অ্যাপ্লিকেশন বা এই যে ধরো মনে করো ডায়লগ, তারা তোমরা 9টা পড়তে পারবে না, যারা এতগুলো পড়তে পারবে না, তাদের জন্য একেবারে শর্ট 3টা টপ 3, মানে 3টা করে দিচ্ছি আমি, তোমরা সেটা PDFটা নিলেই পেয়ে যাবে, বা যারা সাজেশনসটা ক্রয় করেছো, কুরিয়ার করে নিয়েছো, তারাও পেয়েছো। তো যারা কুরিয়ার করার এখন তো সময় নেই তেমন, সময় লেগে যাবে, 2 থেকে পৌঁছে যেতে 3 দিন বা 4 দিন সময় লাগে। তো এই সময়টা যাতে নষ্ট না হয়, এর জন্য তোমরা PDF কপি নিয়ে এখনই পড়তে পারো। পড়াটা জাস্ট সময়টা যাতে নষ্ট না হয়, সেটা তোমরা এখনই নিতে পারো। সেখানে কিন্তু তোমার একেবারে শর্ট সাজেশন দেওয়া রয়েছে, কমিয়ে দেওয়া রয়েছে, টপ 3 করে দেওয়া রয়েছে। তো সেগুলো পড়লেই তোমার যথেষ্ট মোটামুটি। আর যারা আগে থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছো, তারা এগুলো রিভাইজ করতে পারো। তবে যারা দুর্বল রয়েছে, তাদের জন্য একেবারে শর্ট সাজেশনস PDF-এ দেওয়া রয়েছে, বা সাজেশনসে আমি অলরেডি দিয়েছি। তারপর লেটার সম্পর্কে তো বললাম। তারপর হচ্ছে রিপোর্ট রাইটিং, এখানে 6টা রিপোর্ট রয়েছে। তো প্রথমে জুলাই আপসার্স বা জুলাই মুভমেন্ট, এটা আমার সাজেশনসে লিখে দেওয়া আছে। তারপরে সিচুয়েশনাল প্রবলেম টাইপ, অর্থাৎ সমস্যাভিত্তিক রিপোর্ট পড়ে যাবে। সেলিব্রেশন টাইপ রিপোর্ট পড়ে যাবে। অ্যাক্সিডেন্ট টাইপ রিপোর্ট পড়ে যাবে। সিচুয়েশন অফ ফ্লাড, এটা খুবই গুরুত্বপূর্ণ।
প্রাইস হাইক, এই 6টা রিপোর্ট তোমাদেরকে দিয়েছি। যারা অতীব দুর্বল তাদেরকে বলবো তোমরা যে আমি শর্ট সাজেশনস দিয়েছি টপ 3 সেগুলো আমার কাছ থেকে তোমরা ক্রয় করতে পারো। পোস্টার রাইটিংয়ের জন্য আমি এখানে টোটাল 7টা পোস্টার দিয়েছি। প্রথমত ডেঙ্গু বা মসকিটো মিনেস, ইমপিওর ড্রিঙ্কিং ওয়াটার, সেফটি অফ রোড অন লাইফ, তারপর হচ্ছে 4 নম্বরে আর্লি ম্যারেজ, করাপশন, ফুড অ্যাডাল্টারেশন, ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ, ব্যাড ইম্প্যাক্টস অফ ডিফরেস্টেশন। অ্যাডভার্টাইজমেন্ট পড়তে বলছি 6টা। অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যান অফিস অ্যাসিস্ট্যান্ট, এ ফ্ল্যাট টু বি লেট, সেল অফ এ ফ্ল্যাট বা সামথিং, মানে কোনো কিছু বিক্রয় বিষয়ক, অ্যারেঞ্জিং ট্রেড ফেয়ার বা বুক ফেয়ার, তারপরে নতুন একটা প্রোডাক্ট লঞ্চিং করা, বা শ্যাম্পু হতে পারে, মোবাইল ফোন হতে পারে, প্রোডাক্ট হতে পারে, যে কোনো প্রোডাক্ট হতে পারে। 6 নম্বরে সার্টিফিকেট লস্ট। এই 6টা। নোটিশ রাইটিং দিয়েছি 5টা, অবশ্য নোটিশ তোমাদের আসে না, তো এগুলো না পড়লেও চলে। তোমরা 2টো আইটেম পড়লেই মোটামুটি হয়, যে পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট, এই 2টো পড়লেই তোমার কমন বাঁধবে, অসুবিধা নেই। নোটিশ তুমি স্কিপ করতে পারো। আর প্যারাগ্রাফ দেখো এখানে 13টা দিচ্ছি আমি তোমাদের সাধারণত প্যারাগ্রাফ লিখতে উৎসাহিত করি না, কারণ প্যারাগ্রাফে ভালো নম্বর পাওয়া যায় না, অনেক লিখতে হয়। তারপর 13টা প্যারাগ্রাফ দিয়েছি, তোমরা দেখে যেতে পারো। আর এসেও আমি 10টা দিয়েছি। এসে অবশ্য আমি লিখতে তোমাদের অনুপ্রাণিত করি না, কারণ এসেতে অনেক লিখতে হয়, নম্বর থাকে কম, মানে আমরা বেশি লিখে অনেক সময় কম নম্বর পাই। পক্ষান্তরে আমাদের যে সহজ সহজ আইটেমগুলো রয়েছে, যেমন ডায়লগ, লেটার, অ্যাপ্লিকেশন, রিপোর্ট, তারপরে হচ্ছে নোটিশ পোস্টার, এগুলো হচ্ছে খুবই সহজ। 5টা তোমাকে লিখতে হবে, কাজেই তুমি এসে, প্যারাগ্রাফ, এমপ্লিফিকেশন এগুলো তুমি বাদ দিতে পারো। এমপ্লিফিকেশন দিয়েছি তোমার হচ্ছে 6টা, তো এই 6টা তুমি পড়ে যেতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এত পড়তে পারবে না, 10টা বা 12টা করে পড়তে পারবে না, তাদের জন্য আমি দেখো একেবারে বলবো হচ্ছে অ্যাপ্লিকেশন, যারা একেবারে শর্ট সাজেশনস নিতে চাও, 2 থেকে 3 দিনে পড়ে শেষ করার মতো সাজেশনস, যারা আমার কাছ থেকে সাজেশনস ক্রয় করেছো, কুরিয়ার করে নিয়েছো, বা যারা এখন পিডিএফ নিচ্ছ, কুরিয়ার করার সময় নেই বলে, তো তাদেরকে মাত্র মনে করো অ্যাপ্লিকেশনের জন্য 4টা পড়বা, প্রথম 4টা, মানে আমি আমার সাজেশনসে সাজাই দিছি যে কোন 4টা পড়বা, সেটা তুমি আমার কাছ থেকে নিতে পারো। তো মাত্র 4টা আর 2টা ফর্মুলা পড়ে যাবা। ডায়লগ মাত্র 4টা পড়বা, 2টা ফর্মুলা। লেটার রাইটিং হচ্ছে মাত্র 4টা পড়বা, একটা ফর্মুলা পড়বা। রিপোর্ট রাইটিং 2টা ফর্মুলা পড়বা, মাত্র 3টা ফর্মুলা নিয়ে আর কি, টোটাল 3টা, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে তোমার মাত্র 3টা পড়বা, পোস্টার মাত্র 4টা, প্যারাগ্রাফ হচ্ছে মাত্র 3টা, এসে হচ্ছে 4টা। আমি যে মনে করো 4টা করে দিছি, তার মধ্যে আবার প্রথম 3টা গুরুত্বপূর্ণ, টপ 3 আমি সেভাবেই সাজিয়ে দিয়েছি, তো তোমরা সেটা সংগ্রহ করতে পারো। এই বইটাই আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা যারা কুরিয়ার করে নিয়েছো তাদের কাছে তো আছে, আর যারা কুরিয়ার করে নিতে পারোনি তাদেরকে আমি দেখো এখানে 16টা পিডিএফে আমি এটা ভাগ করেছি। মনে করো তুমি আমার কাছে যখন পিডিএফটা নেওয়ার জন্য আমাকে মেসেজ করবা যে স্যার ডিগ্রি পিডিএফ দরকার, ডিগ্রি পিডিএফ সাজেশনস এটুকু লিখে মোটামুটি, বা ডিগ্রি সাজেশনস প্রয়োজন পিডিএফ, জাস্ট এটা বললেই আমি বুঝে যাবো যে তোমার পিডিএফটা প্রয়োজন, তুমি পিডিএফ চাচ্ছ। তো তোমাকে এখানে টোটাল হচ্ছে 16টা পিডিএফ তোমাকে দিচ্ছি। এই 16টা পিডিএফের জন্য তোমাকে নামমাত্র কিছু টাকা জাস্ট দিতে হবে, পেমেন্ট করে তুমি এটা আমার কাছ থেকে নিতে পারো। তো এই পিডিএফগুলো নিয়ে কি করা যাবে, তুমি প্রিন্ট করে নিয়েও পড়তে পারো, অথবা তুমি তোমার ফোন থেকেও পড়তে পারো, অ্যাজ ইউ উইশ। তোমার সময়টাকে মানে তোমার যাতে অপচয় না হয়, তার জন্যই মূলত আমি তোমাদেরকে কুরিয়ারের দিকে এখন যাচ্ছি না, কুরিয়ার যেতে 3-4 দিন সময় লাগে, দ্যাটস ওয়াই তোমাকে পিডিএফ করে আমি দিচ্ছি। তো তুমি সেটা নিতে পারো। নেওয়ার জন্য যা করতে হবে সেটা হচ্ছে, সাজেশনসটি নিতে হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে। নম্বরটা ভালো করে একটু দেখো, সেটা হচ্ছে তোমার এই নম্বরটায় তুমি আমার সাথে SMS করবে, 01843852361। তোমরা প্লিজ কল দিলে, কল সাধারণত খুব একটা ধরা হয় না, একেবারে ধরা হয় না সেটা বলবো না, তবে ম্যাক্সিমাম টাইমই কল ধরা হয় না। সো সেক্ষেত্রে SMS দিলেই ভালো হয়, SMS দিয়ে তোমরা আমার কাছে অর্ডার করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, শেষ মুহূর্তে এই সাজেশনসটা দিচ্ছি, তোমরা কাইন্ডলি এই ভিডিওটি একটু শেয়ার করে দিও বিভিন্ন জায়গায়, তাহলে তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। এটা তোমার প্রতি আমার রিকোয়েস্ট রইল, কারণ এইটা অনেকেই জানে না যে সাজেশনসটা দিচ্ছি আমি, তো তারা জানলে হয়তো উপকৃত হবে। সো এই হেল্পটি তুমি যদি করো, তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হবেন, তো আমিও খুশি হব। সো আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো রাখুক, সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নেব। আবারও বলবো, তোমরা ক্লাসটিকে একটু ছড়িয়ে দিও বা বিভিন্ন জায়গায় একটু শেয়ার করে দিও। যারা শেয়ার করে দিচ্ছ বা দিবে, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।